হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা এখানে ছোট্ট এক ফালি মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম, একটা বড় সাইজের বেগুন নিয়ে নিলাম, দুটো টমেটো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ধনিয়া পাতা। এরপর টমেটোগুলো মাঝখান থেকে একটা করে ফালিয়ে দিয়ে এর মুখটা বাদ দিয়ে আমরা কেটে নেব। তারপর আমরা বেগুনগুলো গোল গোল করে, খুব মোটা করব না আর খুব পাতলা করব না, মিডিয়াম সাইজে এগুলো আমরা কেটে নেব। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম। এরপর কুমড়োর খোসাটা বাদ দিয়ে এগুলো আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার এগুলো আমরা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো এগুলো আমরা এপিট ওপিট ভালোভাবে ভেজে একটু দাগ ধরিয়ে নেব। তো আমরা কুমড়োগুলো ভেজে নিলাম। এবার এটা আমরা একটা পাত্রেই নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, যেটা আমরা মাঝখান থেকে একটা করে ফালিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর এটা ভালোভাবে সিদ্ধ করে নেব, প্লাস এপিট ওপিট একটু দাগ ধরিয়ে নেব। তো এটা ঢাকনা দিয়ে 5 মিনিট আমরা রেখে দেব। তো 5 মিনিট ঢাকনা দেওয়ার পর এরপর টমেটোগুলো আমরা উল্টিয়ে দেব। এরপর এটা আবার আমরা ঢাকনা দিয়ে দেব। তো এটা 5-6 মিনিট পরে এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, উপর বা নিচে দুটোই কিন্তু দাগ ধরে গেছে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এই জন্য এটা আবার আমরা ঢাকনা দিয়ে 1-2 মিনিট রেখে দেব। তো 1-2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। এরপর আমরা বেগুনটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের জালটা আস্তে দিয়ে ভাজতে হবে এগুলো, কারণ গ্যাস জোরে দিয়ে ভাজলে এপিট ওপিট দাগ ধরে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। সেই জন্য গ্যাসের জালটা আস্তে দিয়ে ভাজলে এটা সুন্দরভাবে ভিতরে সবগুলো সিদ্ধ হয়ে যায়। তো তারপর এদিকে আমরা রেডি করে নিলাম টমেটো, কুমড়ো, বেগুন। এরপর একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা আমরা একটু ভেজে নেব। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এটা। লঙ্কাটা ভেজে নিলাম। এরপর তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও আমরা ভেজে একটু লাল করে নিলাম। এরপর টমেটো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম এর উপরের
খোলাটা আমরা বাদ দিয়ে দেব। এবার এটা আমরা ভর্তা করতে বসে গেলাম। তো এখানে আমরা কাঁচা পেঁয়াজও দেব, ভাজা পেঁয়াজও দেব। তাহলে কি হয়, ভর্তাটা খেতে খুবই সুন্দর লাগে, কারণ কাঁচা পেঁয়াজের সেন্টটা বেশি ভালো লাগে। তো তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এইভাবে কিন্তু আমাদের ভর্তাটা রেডি করে নেব। এই ভর্তাটা কিন্তু রুটি, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আজকে ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাইকে টাটা।